রেকর্ডিং। আচ্ছা, আমি আমার স্ক্রিনটা শেয়ার দেবো, আপনারা একটু রেসপন্স করবেন, দেখা যাচ্ছে কিনা। দেখা যাচ্ছে? না না। জি স্যার। জি হ্যাঁ, স্যার, দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। হুম হুম। জি স্যার, দেখা যাচ্ছে। তো ঠিক আছে, তাহলেই ভালো। আহমেদ রুবেল, আপনার রেইজ হ্যান্ড করা আছে, এটা অফ করবেন। এখন কি দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। সবাই একটু মিউট থাকবেন একটু সময়, আমি ডিটেলস সবগুলো বলি। সবাই কাইন্ডলি মিউট থাকবেন, আমি ডিটেলস সবগুলো বলি। মিউট হবেন প্লিজ। আচ্ছা, আমাদের যে কোর্স, রানিং কোর্স, সেটার নাম হচ্ছে টার্গেটেড ইংলিশ স্পিকিং কোর্স। নামেই বুঝতে পারছেন আপনারা যে এটা একদম টার্গেট। আমাদের টার্গেটই হচ্ছে আপনাকে যেভাবেই হোক ইংলিশে কথা বলবেন, যেভাবে হোক এট এনি কস্ট, বাই হুক অর বাই ক্রুক, আপনাকে ইংরেজিতে কথা বলতে হবে। এবং কিভাবে বলবেন আমরা আপনাদের গাইডলাইন দিব, আর আপনাদের আপনারা শুধু প্র্যাকটিস করে যাবেন, রেগুলার প্র্যাকটিস করে যাবেন। আচ্ছা, তারপর বেসিক ডিসকাশন আর কি। আফটার কমপ্লিটিং দিস কোর্স, এই যে আপনারা যে কোর্সটা কমপ্লিট করবেন 3 মাসের যে কোর্স, এটা অনেকেই জানেন না, প্রশ্ন করেছিলেন আমাকে। এই যে 3 মাসের কোর্স আপনারা যখন শেষ করবেন তখন ইনশাল্লাহ আপনারা ইংরেজিতে কথা বলতে পারবেন। ঠিক ইনশাআল্লাহ। আছে? Fine. আচ্ছা, এখন কোর্স ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে আমাদের আসল জিনিস। আমি বলি এটা হচ্ছে হিডেন ট্রেজার। হিডেন ট্রেজার অর্থ কি, কে বলতে পারেন? গুপ্তধন। ঠিক আছে, ধন্যবাদ। কোর্সের যে ব্যাকগ্রাউন্ড আমাদের, মানে আমরা যেগুলো পড়াবো, আপনাদের বলেছিলাম যে একদম বেসিক থেকে পড়ানো শুরু করা হবে। তাই আমাদের আপনাদের শুরুতে আমি রেখেছি বেসিক প্রোনাউন্সিয়েশন। একদম বেসিক লেভেল থেকে আপনাদের প্রোনাউন্সিয়েশন আমি দেখিয়ে দেবো। আপনাদের এই যে আমরা কিন্তু ব্রিটিশ অ্যাকসেন্টটা ফলো করব, প্রত্যেকটা ইন্টারন্যাশনাল এক্সামে কিন্তু ব্রিটিশটা ফলো করে সবাই। তাই আমরা বেসিক যে প্রোনাউন্সিয়েশন আছে সেগুলো আইপিএ, এটাকে আইপিএ বলে। আইপিএ হচ্ছে 44টি, 44 সাউন্ডস। আমরা যেমন বাংলায় আমাদের বাংলা বর্ণমালায় স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ মিলে কয়টি অক্ষর আছে? 50টি। 50টি। সাড়ে 11। হ্যাঁ, আর ইংলিশে কয়টা আছে? 26টি। 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 আচ্ছা, এখন আমাদের বাংলা বর্ণমালায় 50টি অক্ষর থাকলেও আমাদের এই যে সাউন্ড বা উচ্চারণের যে শব্দ আছে সেগুলো কিন্তু কম। কিভাবে কম? যেমন স্বরবর্ণের জন্য, আপনারা সবাই মিউট থাকবেন প্লিজ। স্বরবর্ণের জন্য 60টা আছে, আর ব্যঞ্জন বর্ণের জন্য 33টা, টোটাল 40টা। আর আইপিএ বা ইংলিশ যে অ্যালফাবেট, সেটাতে 26টা অ্যালফাবেট, লেটার আছে, সরি অ্যালফাবেট না, 26টা লেটার আছে, কিন্তু সাউন্ড হচ্ছে 44। এগুলো ডিটেলসে আপনাদের আগামী ক্লাসে আমি দেখিয়ে দিব। তারপর হচ্ছে গ্রিটিংস। গ্রিটিংস মানে হচ্ছে অভিবাদন। আপনারা সবাই জানেন আমরা কথা বলার শুরুতে গুড ইভিনিং, গুড আফটারনুন, গুড মর্নিং, হ্যাঁ, তারপর সালাম দিই, অথবা আপনার যে যে ধর্মের সেই কথাগুলো বলেন, এগুলো মূলত গ্রিটিংস। আপনি কার সাথে কিভাবে বলবেন, ফ্রেন্ডের সাথে কিভাবে বলবেন, আপনার ফর্মাল ইনফর্মাল সবগুলো এখানে দেখিয়ে দেওয়া হবে। তারপর একদম বেসিক সেন্টেন্স ফরমেশন। একটা বাক্য আপনি কিভাবে তৈরি করবেন, সাবজেক্ট কি, ভার্ব কি, অবজেক্ট কি, একদম ডিটেলস এই সেন্টেন্স ফরমেশন আপনাদের যে ক্লাসটা হবে সেটাতে একদম দেখিয়ে দেওয়া হবে। তারপরে টেন্স। এই যে টেন্স, টেন্সকে তো সবাই টেনশন মনে করেন, আর যারা একটু অ্যাডভান্স তাদের আসলে কিছুই না। তো টেন্স একদম সহজে পানির ভাতের মতো আপনাদের বুঝিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। তো টেন্সের আপনারা বেসিক ক্লাস পাবেন 3টা বা 2টা। তারপর হচ্ছে কোয়েশ্চেন ফরমেশন। আপনারা প্রশ্ন কিভাবে করবেন? আচ্ছা, আমি বলে দিই, প্রশ্ন হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে ইয়েস নো,
ইয়েস নো, আরেকটা হচ্ছে ডব্লিউএইচ। তো আপনাদের ডিটেলস আমি ক্লাসে দেখিয়ে দেবো কিভাবে ডব্লিউএইচ কোয়েশ্চেন করবেন, ইয়েস নো কোয়েশ্চেন কিভাবে করবেন, একদম ফার্স্ট টু লাস্ট। এখন পর্যন্ত এই যে কোয়েশ্চেন ফরমেশন পর্যন্ত কিন্তু আপনাদের যে হোমওয়ার্কটা আমি দেব সেটা থাকবে গ্রুপ ভিত্তিক। গ্রুপ বলতে আপনাদের যে স্পিকিং গ্রুপ আছে, আপনাদের কিন্তু দুইটা গ্রুপ আছে, একটা হচ্ছে নোটিশ গ্রুপ আর একটা হচ্ছে স্পিকিং গ্রুপ। তো নোটিশ গ্রুপে তো আমি নোটিশ গুলো দেবো, আর স্পিকিং গ্রুপে আপনারা হোমওয়ার্ক জমা দিবেন ভয়েস আকারে। কোয়েশ্চেন ফরমেশন পর্যন্ত আপনাদের সোলো থাকবে। সোলো শব্দের অর্থ হচ্ছে একা। হ্যাঁ, সোলো। কোয়েশ্চেন ফরমেশন পর্যন্ত আপনাদের সোলো থাকবে। তারপর থেকে আপনারা যখন ডেইলি এক্সপ্রেশন শুরু করবেন, ডেইলি এক্সপ্রেশন, তখন আপনারা রুল প্লে করবেন। রুল প্লে মানে হচ্ছে আপনি ধরেন আপনি করলেন মায়ের পাঠ আর একজন করবে সন্তানের পাঠ, এরকম আপনি রুল প্লে করবেন টিচার স্টুডেন্টস, ম্যানেজার ওয়ার্কার, এমন টাইপের। তো এগুলো আপনারা আপনাদের আমি পার্টনার দিয়ে দিব, আপনার ছেলে মেয়ে আলাদা, আপনাদের আমি পার্টনার দিয়ে দিব। হ্যালো, কে মুভ করছেন? তো ডেইলি এক্সপ্রেশনে আমি আপনাদের পার্টনার দিয়ে দিব। তখন আপনারা রোল প্লে করে সেটা গ্রুপে শেয়ার করবেন, অথবা যে আপনি যে ইংরেজিতে কথা বলেছেন একটা প্রমাণ স্বরূপ একটা স্ক্রিনশট আপনার গ্রুপে দিবেন। তারপর আসি টপিক স্পিকিং। এখন কিন্তু আমাদের অ্যাডভান্স শুরু হয়ে গেছে। টপিক স্পিকিং যারা আইএলটিএস দিয়েছেন বা যারা আইএলটিএস করতেছেন তাদের এর জন্য এটা ইম্পর্টেন্ট, কারণ টপিক স্পিকিং আইএলটিএস এ থাকে। পার্ট টু তে একদম বেসিক টপিক স্পিকিং থাকে, পার্ট ওয়ানেও টপিক থেকে প্রশ্ন করা হয়। তো টপিক স্পিকিং এ আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে আপনাকে একটা টপিক দেওয়া হবে, যেমন ফেভারিট কোনো কিছু নিয়ে আপনার একটা টপিক দেওয়া হলো, তখন আপনাকে 2 মিনিট কথা বলতে হবে। তারপর যে কোনো টপিক হতে পারে, টপিক স্পিকিং মানে তো বুঝতে পারছেন, তো যে কোনো একটা টপিক দেওয়া হবে। টপিকের উপরে আপনাদের আমি প্রায় কয়েকটা ক্লাস নেব টপিক স্পিকিং এর, সেখানে ডিটেলসে জানিয়ে দেবো। তারপর হচ্ছে ইন্টারভিউ। এই যে যারা আগামীতে অনার্স অনেকেই করছেন, সো অনার্স এর পরে আপনাদের কিন্তু ইন্টারভিউ দিতে হবে। তো ইন্টারভিউতে যদি আপনাকে ইংলিশে প্রশ্ন করা হয় কিংবা আপনি যদি ইংলিশে আনসার গুলো দেন, তো যারা এক্সামিন যারা আছেন তারা ইমপ্রেস হবেন। সো ইন্টারভিউতে যে রিলেভেন্ট কোয়েশ্চেন গুলো করা হয় এবং সেগুলোর আনসার কিভাবে দেবেন সেগুলো কিন্তু আমি দেখিয়ে দেবো। এবং পরিশেষ হচ্ছে প্রেজেন্টেশন। একটা ভালো প্রেজেন্টেশন যদি আপনি দিতে পারেন তাহলে মনে করেন যে আপনি জীবনে অনেক অনেক দূরে গিয়ে যাবেন। আমরা যদি প্রিভিয়াস ইয়ারে বর্তমান বছরে যদি আমরা দেখি দেখি বাংলাদেশের যে আহ, কি বলে বিজনেসের যে একটা প্রেজেন্টেশন দিয়েছিলেন আসিফ স্যার, অনেকে হয়তো দেখেছেন। তো এরকম ওনার একটা নাম আশিক। হ্যাঁ হ্যাঁ, এরকম আশিক 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 সরি, পার্ডন মি। বেট। হম। তো এরকম একটা প্রেজেন্টেশন দেওয়া কিন্তু অনেকের ড্রিম। এরকম ইংরেজিতে সুন্দর করে কথা বলাটা কিন্তু অনেকের ড্রিম। তো আমরা যখন একদম শেষে প্রেজেন্টেশনে চলে আসব, তখন আমরা ওনার মতো না হোক, মানে আমরা নিজেদের মতো করে একটা ভালোভাবে একটা প্রেজেন্টেশন দিতে পারবো। যে কোনো একটা টপিকের উপর আমি আপনাদের একটা টপিক দিয়ে দিব, টপিকের উপরে আপনার আলাদা আলাদা টপিক, তার উপরে আপনারা নিজে একটা প্রেজেন্টেশন তৈরি করবেন এবং আমাদের সাথে এই যে এভাবে ক্লাস হচ্ছে ক্লাসে আপনারা প্রেজেন্টেশনটা বলবেন। ঠিক আছে? এখন আসি আসল জিনিস, এটা হচ্ছে কোর্স ম্যাটেরিয়ালস। আপনারা এই কোর্সে কি কি পাবেন? প্রথমে তো পিডিএফ, ভোকাবুলারি পিডিএফ, বেসিক টু অ্যাডভান্স। আচ্ছা, এটার উচ্চারণটা আপনাদের দেওয়া হয় নাই, উচ্চারণটা আমি কয়েকদিনের ভিতরে আমি অ্যাড করব, উচ্চারণ সহ প্রায় 10-15 হাজার আছে। সো এখন অনেকেই প্রশ্ন করেছিলেন যে স্যার এগুলো কি মুখস্থ করবো কিনা। জি না, মুখস্থ করবেন না, আপনারা দেখবেন আসলে, ভোকাবুলারি গুলো দেখবেন, দেখলে কয়েকবার দেখলে আসলে সেটা মাথায় আসে, আয়ত্তে আসে। মুখস্থ করলে আসলে ভুলে যাবেন। আমি যখন আপনাদের ক্লাস নোটস দিব, হুম, ক্লাস নোটের মধ্যে আমি আপনাদের ভোকাবুলারি দিয়ে দিব, রিলিভেন্ট ভোকাবুলারি। আপনাদের যে ভোকাবুলারি গুলো আমি দিব সেগুলো যদি মুখস্থ করতে পারেন বা সেগুলি যদি আপনারা শিখেন, ইনশাল্লাহ আপনার ইংরেজিতে কথা বলতে পারবেন। ইংরেজিতে কথা বলার জন্য লক্ষ লক্ষ ভোকাবুলারি মুখস্থ করার কোনো দরকার নেই। এখন যদি আমি আপনাদের বলি যেমন পালকিটিউডিনাস, হ্যাঁ, তারপর হচ্ছে এম্বিগিয়াস, এরকম ওয়ার্ড গুলো অনেকেই আসলে শুনেনি না। তারপর ইংরেজির সবচেয়ে বড় ওয়ার্ড যেটা যেমন নিউমোনো আল্ট্রা মাইক্রোস্কোপিক সিলিকো ভলকানো, এই যে এগুলো এত বড় ওয়ার্ড, এগুলো শিখে আসলে
আমরা আদৌ কি আমাদের লাগে কিনা সেটা দেখতে হবে। আপনি কিন্তু নেটিভ স্পিকার হওয়ার দরকার নেই, নেটিভ স্পিকাররাও এরকম ওয়ার্ড গুলো ব্যবহার করে না। আপনি সহজ ভাষায় যদি একজনকে বোঝাতে পারেন, আপনি যদি আপনার যখন ইংলিশে যখন কথা বলবেন তখন যদি আপনি ফ্লুয়েন্টলি বলতে পারেন, ফ্লুয়েন্টলি মানে কিন্তু একদম বলে যাওয়া, ফ্লুয়েন্টলি মানে হাই লেক্সিক্যাল রিসোর্স আপনার হাই লাগবে এমনটা কিন্তু না। তো ক্লাস নোটে আমি আপনাদের যে ভোকাবুলারি গুলো দেবো সেগুলো যদি শিখতে পারেন, ইনশাল্লাহ আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। আর অবশ্যই রেকর্ডিং ভিডিওগুলো রেকর্ডিং পাবেন, এগুলো আপনাদের আমি লিংক দিব গ্রুপে। সেটা হবে ইউটিউবের লিংক, ইউটিউব আনলিস্টেড ভিডিও থাকবে, আপনারাই শুধু দেখতে পারবেন। তো আমার অনুরোধ থাকবে আপনারা লিংক গুলো অন্য কোথাও শেয়ার করবেন না, ঠিক আছে? এখন আসি স্পেশাল নোট। স্পেশাল নোট বলার কারণ হচ্ছে এটা সত্যি খুব স্পেশাল। আমার মনে হয় যে বাংলাদেশে এরকম স্পেশাল নোট রেয়ার। আমি দেখাই কেন রেয়ার। আমি, হ্যাঁ, দেখতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, এমএলসি স্পোকেন ইংলিশ স্পেশাল নোট। এখানে রাইটিং বানানটা ভুল আসছে, স্পিকিং এবং রাইটিং টুটকা। টুটকা দিছে এই কারণে মানে টুটকার মতো এটা কাজ করবে। টুটকার ইংরেজি কিন্তু হচ্ছে টেকনিক, তারপর টিপ, এগুলো হচ্ছে টুটকার ইংরেজি ভাব। আচ্ছা, তো কি বিষয় নিয়ে? এটা হচ্ছে প্রিয় জিনিস নিয়ে আমাদের যে স্পেশাল নোট এটা দিয়েছি, দেখাচ্ছি আপনাদের অনেকগুলো স্পেশাল নোট আছে। তো এটা হচ্ছে বেসিক্যালি প্রিয় জিনিস নিয়ে। বাংলা একটা কথা আছে যে নাই মামার চেয়ে কানা মামা ভালো। এটার ইংরেজি, ইংরেজি কে পারবেন? নাই মামার চেয়ে কানা মামা ভালো। হ্যালো, কে বলতে পারেন? আচ্ছা, সামথিং ইজ বেটার দেন নাথিং। নাই মামার চেয়ে কানা মামা ভালো। যাই হোক, আহ, এই যে স্পেশাল নোট, একেবারে না থাকাতে একটু থাকা ভালো। হ্যাঁ জি জি, তো এই যে স্পেশাল নোটটা হচ্ছে ঠিক সেম। দেখেন, আপনাকে যদি এখন যদি আমি একটা টপিক দেই যে ফেভারিট বুক নিয়ে কথা বলেন, আপনি কিন্তু নাও বলতে পারেন, এমনি বললেও আপনার সেরকম মেনটেন হবে না কথাগুলো। কিন্তু এই যে স্পেশাল নোটটা, এটাতে যদি দুষ্ট আপনি, গুরুর চেয়ে শূন্য গুরু ভালো। জি বল, বললাম স্যার, দুষ্ট গুরুর চেয়ে শূন্য গুরু ভালো। হ্যাঁ সেম সেম সেম, এগুলোর মিনিং সেম। বাংলা ইংলিশ, বাংলাতে অনেক প্রবাদই আছে যেগুলোর ইংরেজি প্রবাদ একই রকম থাকে। আপনাদের প্রবাদের আমি প্রবাদের ইংরেজি প্রভাবস আমি কিন্তু আপনাদের দিব মেমোরাইজিং পার্টগুলো। আচ্ছা, এই যে টপিক, এই যে এই নোটটা আপনি এখানে 180+ ওয়ার্ড আছে মেবি। আচ্ছা, এটা যদি পড়েন আপনি, ফেভারিট ফুড, ফেভারিট পার্সন, প্লেস, অ্যাক্টিভিটি, হবি, বুক, মুভি, টিভি শো, তারপরে সং, মিউজিক, অ্যানিমেল, আপনার ফেভারিট পেট, তারপর হলিডে, আপনার ফেভারিট ফেস্টিভ্যাল, ওয়েদার, সিজন, অবজেক্ট অর থিং, এগুলো নিয়ে আপনি কথা বলতে পারবেন। তাই আমি শুরুতেই বলছিলাম যে নাইম আমার চেয়ে খানা আমার ভালো। সামথিং ইজ বেটার দেন নাথিং। আপনি যখন এটা পড়বেন, ইনশাল্লাহ আমার মনে হয় যে মধ্যে একটা কনফিডেন্স আসবে। এই যে দেখেন, আমি একটু আনসারটা দেখিয়ে দিই। আপনার কেউ একজন একটা টপিকের নাম বলেন, যে কোনো একটা টপিক, এখানে যে যা আছে, ফুড, পার্সন, যে কোনো একটা টপিকের নাম বলেন। ওয়েদার। জি, ওয়েদার। ওয়েদার। আচ্ছা, এখন এই যে টপিক লেখা আছে না, টপিকে আপনি ওয়েদার লেখেন। ওয়েদার, ওয়ান অফ মাই ফেভারিট ওয়েদার ইজ, এই যে এখন আপনি কিরকম ওয়েদার সেটা লেখেন। আবার হট অথবা রেইনি, আপনার যেটা যাই মনে হয় তাই লিখতে পারেন এখানে। ওয়ান অফ মাই ফেভারিট ওয়েদার ইজ হট, আই রিয়েলি লাইক ইট। এই যে লাইক ইট, ইট কেন হয়েছে, ইট স্যার হওয়ার হোট কারণ ছাড়া হয়েছে, দেন, স্যার হোট ছাড়া দেন, হোট ছাড়া দেন স্যার, এই সিজন হোট দিয়েন না। হ্যালো শিহাব বলো। স্যার বলতেছি এই সিজনে হট দিয়েন না। আচ্ছা, রেইনি সিজন। সরি স্যার, সরি, অ্যাবসলিউটলি সরি ফর ডিস্টার্বিং, সরি। ওকে, আচ্ছা রেইনি সিজনে দিবি, সমস্যা নেই। আপনারা একটু মিউট থাকবেন আর মনোযোগ সহকারে নোটটা দেখবেন। আমি আসলে বুঝাতে চাচ্ছি আপনাদের কিরকম স্পেশাল নোট যেটা,
কেমন স্পেশাল সেটা দেখেন। ওয়ান অফ মাই ফেভারিট ওয়েদার ইজ রেইনি। আই রিয়েলি লাইক ইট। ইট কেন হয়েছে, যে রেইনিটা কিন্তু কোনো পার্সন না, এই জন্য ইট হয়েছে। আর যদি আপনার পার্সন দিতেন তাহলে আপনার এই যে হিম অর হার যেগুলো লাগে আমি ডিটেলসে আপনাদের ক্লাসে আমি বুঝিয়ে দিব। বিকজ ইটস নট অনলি ওয়ান্ডারফুল, আমি কিন্তু একটু নিচে এগুলো 1 2 দিয়ে লিখে রাখছি আপনি কোনটার ক্ষেত্রে কি ব্যবহার করবেন। যেমন ওয়েদার ওয়ান্ডারফুল, লাভিং, রিল্যাক্সিং, চার্মিং ইত্যাদি ইত্যাদি আছে। তো আপনি বলতে পারেন কে যেন ইয়ে করছে। Because it's not only wonderful but also extraordinary, আমার কথাই আর কি, চার্মিং। whenever I feel it, ওয়েদার ক্ষেত্রে ফিল করা যায়, অথবা সি, ওয়াচ এরকম, I feel very, আপনি কেমন, আমার ভেরি ভালো লাগে, চার্মিং, এক্সট্রাঅর্ডিনারি, হ্যাপি, গ্ল্যাড, হ্যাপি এন্ড গ্ল্যাড, যা ব্যবহার করবেন আমি সেগুলো নিচে দিয়ে দিয়েছি। ইট ব্রিংস মি হ্যাপিনেস এন্ড এ সেন্স অফ পিস ইন মাই বিজি লাইফ। বাকিগুলো একদম একদম সহজ। এই যে টপিক লেখা আছে, টপিকে শুধু আপনি ওয়েদার লিখে দিবেন, তারপরে আপনার বয়স। এই লাইনটা একটু কারেকশন করা যাবে, আপনি যখন একটা টপিক নিয়ে কথা বলবেন, ওয়েদার নিয়ে যখন কথা বলবেন, আপনি ওয়েদারটা কখন দেখেছেন সেটা নিয়ে আছে, হুবহু দিলেও সমস্যা নেই। So at that time, I didn't know much about it, but after experiencing it myself, I started to appreciate it more and more. The more I got to know it, the more I fell in love with it. For me, এই যে প্রিয় জিনিস, প্রিয় জিনিসটা কি, আপনার ওয়েদার, কেমন ওয়েদার, রেইনি। Rainy weather is not just something ordinary weather. ওয়েদার জায়গা টপিকের জায়গায় ওয়েদার লিখবেন। আমি এমনি উপর উপর দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, এটা ডিটেলসে আরো বোঝানো হবে ক্লাসে। তারপর এখানে টপিক আছে, টপিকের জায়গায় ওয়েদার লিখবেন। তারপর প্রিয় জিনিসের জায়গায় রেইনি। হ্যাঁ, তারপর টপিক, পছন্দের জিনিস সেম, রেইনি, আর এখানে ওয়েদার। এটা কিরকম স্পেশাল নোট আপনারা বুঝতেই পারছেন। আর এখানে নিচে আমি দেখিয়ে দিব এই যে টপিকস এন্ড ইউসেস, এই যে গ্যাপ কোনটাতে কি বসাবেন, ফুডের ক্ষেত্রে কি, পার্সনের ক্ষেত্রে কি, এখানে সবগুলো দেওয়া আছে ডিটেলসে। ঠিক আছে, স্পেশাল নোট আমাদের এটা, এটা খুবই স্পেশাল। আপনাদের যখন আমি আরো স্পেশাল নোট শেয়ার করব আপনাদের সাথে পিডিএফ গুলা, তখন দেখলে আসলে আপনারা বুঝতে পারবেন। অনেকেরই আসলে সমস্যা থাকে, অনেকে ইনস্ট্যান্ট কথা বলতে পারেন না, So এটা যদি শিখে ফেলেন, কিংবা একটা একটা ধারণা নিলে আর কি, হুবহু যে বলতে হবে মুখস্থ আসলে কোনো কিছুই, আচ্ছা মিউট হবেন প্লিজ। মুখস্থ করলে আসলে কোনো কিছুই মনে থাকে না, এটা স্বাভাবিক। মুখস্থ করবেন, এখন মুখস্থ করছেন, আর এখন, একটু কথা বলা যাবে? হ্যাঁ বলেন। ওই লেখাগুলো আর একটু বড় আকারে দেখালে একটু ভালো হয়, পরে ছোট তো। এখন কি দেখা যাচ্ছে? আপনি জুম এড করে নিন। যার সমস্যা হচ্ছে আপনি জুম এড করে নেন, জুম হবে এটা। হুম। আচ্ছা মিউট হন প্লিজ। আমি যতটুকু বড় করা যায় চেষ্টা করেছি। আপনার ফোন রোটেট করেন। জি। আপনার মিউট হন ফোন প্লিজ। রোটেট করেন, তাহলে আপনার হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন বড় ফোন, দেখা যাবে। আপনার ফোনটা রোটেট করে তাহলে সব বড় দেখা যাবে। আচ্ছা আপনি মিউট হবেন প্লিজ। এখন হচ্ছে যে বুক পিডিএফ, আপনাদের কয়েকটা রাইটার বুক আমি দিব। এফএমস নেসেসারি রাইটার, ওনার বুক দিব। তারপরে আরেকজন আছে ওই যে ইংলিশ থেরাপি, ওনারও আমি আপনাদের পিডিএফ দিয়ে দিব। আরো কয়েকটা রাইটারের আমি বুক কালেক্ট কালেক্ট করেছি, সেগুলো আপনাদের আমি দিয়ে দিব। এখন আসি রুলস এন্ড রেগুলেশন। মিউট হবেন প্লিজ, সবাই মিউট হন। রুলস এন্ড রেগুলেশনস, আমাদের কি কি রুলস আছে। প্রথম হচ্ছে লিংক পাওয়ার সাথে সাথে, আপনাদের যখন আমি লিংকটা প্রোভাইড করব গ্রুপে, লিংক পাওয়ার সাথে সাথে 5 মিনিটের ভিতর আপনারা জয়েন হবেন। 5 মিনিটের পরে আমি অফ করে দিব, কিন্তু 5 মিনিটের ভিতরে আপনারা জয়েন হবেন। তারপরে অ্যাটেন্ড অল ক্লাসেস, এই যে আপনারা তো দেখেছেন আমি লিস্ট বের করেছি, আমি কিন্তু আপনাদের রুল ফলোইং করব। আচ্ছা কার এখান থেকে সাউন্ড আছে অফ করেন প্লিজ। আর আপনারা যখন পরবর্তী আগামী ক্লাস থেকে যখন ক্লাসগুলো করবেন, সব মিউট থাকার চেষ্টা করবেন। আমি আপনাদের টাইম দিব,
আপনাদের কথা বলার সময় আমি দিব, আমি সময় এর জন্য বেশি রেখেছি। আপনাদের কথা বলার সময় দিব, আপনাদের ডাউট সলভিং করার জন্য আলাদা সময় থাকবে। এগুলো একটু পরে দেখতে পারবেন। আপনাদের সবার প্রতি অনুরোধ থাকবে প্রত্যেকটা ক্লাস জয়েন হওয়ার জন্য। আর যারা জয়েন হতে পারবেন না, গিভ অ্যাপ্লিকেশন ফর অফ ডে। আপনারা কিন্তু আমাকে মেসেজে পার্সোনালি নক করে বলবেন কেন আপনি জয়েন হতে পারছেন না। ঠিক আছে, আগে জয়েন হওয়ার আগে বলবেন। তারপর জি। কিপ মিউট while the instructor is talking। এই যে আমি কথা বলছি, আপনারা অনেকে আনমিউট রয়েছেন। মিউট শব্দের অর্থ কি? মিউট শব্দের অর্থ হচ্ছে এই যে বন্ধ করে রাখা, আগে কথা না বলা, চুপ করে থাকা। আর আনমিউট হচ্ছে আপনার যে মাইক্রোফোনটা আছে সেটা আহ, ঠিক রাখবেন সে তো কথা বলার সময়, এরকমটাই। মিউট থাকবেন সব সময়। তারপর নাম্বার 4, সাবমিট হোমওয়ার্ক ইন সার্টেন টাইম। আপনাদের একটা নির্দিষ্ট সময় আমি দিয়ে দিব, বলতে পারেন যে রাত 10টা থেকে 11টা, এরকম একটা টাইপের আমি আপনাদের সময় দিয়ে দিব। মিউট হন প্লিজ। আপনাদের আমি 1 ঘন্টা সময় দিব। 1 ঘন্টা সময়ের ভিতরে আপনারা গ্রুপে হোমওয়ার্ক সাবমিট করবেন। পরে যারা হোমওয়ার্ক সাবমিট করবেন তাদের হোমওয়ার্ক গুলো কাউন্ট হবে না, তবে আমি রিপ্লাই ঠিকই দিব। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে, এই যে আমাদের যে সিস্টেমটা, আপনার ধরেন একটা প্রশ্ন আছে, প্রশ্ন করার জন্য আপনাকে প্রথমে রেইজ হ্যান্ড একটা ইমোজি আছে, দেখেন আমাদের জুমে একটা রেইজ হ্যান্ড ইমোজি আছে, আপনার দেখলেই দেখতে পারবেন। কোয়েশ্চেন করার জন্য আপনারা এই হ্যান্ডটা রেইজ করবেন। তারপরে আমি দেখে আপনাদের বলবো যে কে হ্যান্ড রেজ করেছে এবং প্রশ্ন করার জন্য। ঠিক আছে, এমনিতে সব সময় মিউট থাকবেন। এখন আসি ভালো একটা জিনিস। অনেকে এটা নিয়ে অনেকেই প্রশ্ন করেছিলেন, আসলে ভাই আমাদের কোনো সার্টিফিকেট দিবেন কিনা, আর কি কি আছে। হ্যাঁ, অবশ্যই আপনাদের আমি সফট কপি সার্টিফিকেট দিব। সফট কপি সার্টিফিকেট দিব আপনাদের, কারণ হার্ড কপি সবাইকে দেওয়া যাচ্ছে না। আপনাদের একটা পিডিএফ দিয়ে দিব সার্টিফিকেট, সুন্দর একটা ডিজাইনের, সেটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এখন যে বেস্ট পারফরমেন্স, বেস্ট পারফর্মার সার্টিফিকেট এবং ক্রেস্ট, এই যে আমি যারা একদম যাদের পারফরমেন্স সেরা হবে, যার একজনকে দিব বেস্ট পারফরমেন্সটা, তো যার সেরা হবে সে কিন্তু সার্টিফিকেট পাবে, পাশাপাশি ক্রেস্টও পাবে, বেস্ট পারফর্মার আর গেস্ট। এটা কিভাবে? এটা হবে আপনাদের অ্যাটেন্ডেন্সের উপর, তারপরে গ্রুপ অ্যাক্টিভিটি, আপনাদের গ্রুপে যে হোমওয়ার্ক গুলো দেবো, যারা রেগুলার হোমওয়ার্ক করবে তার উপর, এবং ক্লাসে যে নিয়মিত পড়া দিবে, এবং যার ভালো হবে তাকেই আসলে আমরা বেস্ট পারফর্মার অ্যাওয়ার্ডটা দিব। এখন আপনাদের কন্টেস্ট উইনার সার্টিফিকেট এন্ড বুক। আপনাদের একটা 10 দিনের কন্টেস্ট হবে। কন্টেস্টটা হবে কোর্সের শেষে, 3 মাস কোর্সের পরে আপনাদের এই কন্টেস্টটা হবে। 10 দিনের একটা কন্টেস্ট। আপনাদের কয়েকজনকে এটা দেওয়া হবে, ফার্স্ট ফার্স্ট রানার আপ, সেকেন্ড রানার আপ, এরকম ভাবে আপনাদের কন্টেস্ট উইনারদের আপনাদের সার্টিফিকেটও দেওয়া হবে, পাশাপাশি বইও দেওয়া হবে, সেটা আপনাদের কুরিয়ারে পাঠিয়ে দেওয়া হবে। এখন যাদের স্পেশাল কন্ট্রিবিউশনস, আপনাদের আমাদের এমএলসির পক্ষ থেকে একটা মক থাকবে কাস্টমাইজ। সো এই যে কন্ট্রিবিউশনটা কিভাবে আপনাকে, আপনাদের আমাদের একটা কিন্তু গ্রুপ আছে, আমি গ্রুপের লিঙ্কটা আপনাদের দিয়ে দেব, আমাদের ফেসবুক গ্রুপ। সেখানে নিয়মিত নোট আপনারা ছবি তুলে দিবেন, এবং গ্রুপে যেরকম কন্ট্রিবিউশন থাকে, যেমন শেয়ার করা, লাইক কমেন্ট করা, তারপরে আপনাদের ফ্রেন্ডদের ইনভাইট করা, এরকম আমরা দেখব যে কার কন্ট্রিবিউশনটা বেশি আছে। যার বেশি থাকবে এবং ক্লাসে যার অ্যাটেন্ডেন্স ভালো থাকবে, সবগুলো মিলিয়ে তাকে আমরা স্পেশাল কন্ট্রিবিউশনস অ্যাওয়ার্ড দেব, যেটা হচ্ছে একটা মক গিফট হিসেবে। এবং যারা প্রত্যেকটা দিন, এই তো আমি অ্যাটেন্ডেন্স তো নিবই আপনাদের, এই অ্যাটেন্ডেন্স গিফটটা অনেকেই পাবেন। যারা রেগুলার ক্লাসগুলো করবেন তাদেরকে একটা টি শার্ট দেওয়া হবে আমাদের এমএনসির পক্ষ থেকে। এবং ক্লাস টেস্ট টপার, এই যে আপনাদের আমি সপ্তাহে একটা ক্লাস নিব, টেস্ট নিব। এখানে যার রেজাল্টটা বেস্ট হবে, যিনি টপার হবেন, সে কিন্তু মোবাইল রিচার্জ পাবেন। হ্যাঁ, সরাসরি টাকা দেওয়া যাচ্ছে না, মোবাইলে রিচার্জ দিতে হচ্ছে। আর চাইলে বিকাশে সেন্ড মানিও নিতে পারেন, সমস্যা নেই। এই যে পরিমাণটা আমি এখন উল্লেখ করছি না, পরিমাণটা ক্লাসে আমি বলে দেবো, ঠিক আছে। অনেকগুলো গিফট আপনারা পাচ্ছেন। অনলাইন ক্লাস হলেও আমরা চেষ্টা করেছি যেন এটা আপনাদের ফিল হয় যে আপনারা অফলাইনে সরাসরি একটা ক্লাসে আছেন, এরকম একটা ফিল যেন হয় আপনাদের। এখন আসি ক্লাস ম্যানেজমেন্ট। আপনাদের 75 মিনিটের ক্লাস হবে, মানে যে আমাদের ডিউরেশনটা সেটা হচ্ছে 75 মিনিটস, ওয়েটিং 5 মিনিটস। আপনাদের লিঙ্ক দেওয়ার পরে, আমি জয়েন হওয়ার পরে আপনাদের 5 মিনিট সময় আমি দেব সবাই অ্যাটেন্ড করার জন্য।
তারপরে 5 মিনিট রুল কলিং। আপনাদের সবার নামটা আমি নিব, কারা কারা জয়েন হয়েছেন, কারা কারা জয়েন হননি। এবং রিক্যাপ, এই যে প্রিভিয়াস ক্লাসে আপনাদের যা পড়ানো হয়েছে সেটার উপরে আরেকটা ছোটখাটো একটা রিক্যাপ নেওয়া হবে। কয়েকজনকে আমি প্রশ্ন করে ধরবো, একটা ইন্ডিভিজুয়ালি অনেক যে কেউ কেউ হতে পারে। সো রিক্যাপে 10 মিনিট সময় আমরা নেব। আর আমাদের যে মেইন ক্লাসটা থাকবে সেটা হবে 40 মিনিটের। 40 মিনিটের ক্লাসে আমি আপনাদের আহ, দেখাবো আসলে কিভাবে আমাদের যে ক্লাসগুলো আছে, মেইন ক্লাসটা আছে 40 মিনিটের। এবং একটা গেম সেগমেন্ট থাকবে। গেম হচ্ছে 5 মিনিটসে। গেমটা অনেক ধরনের হতে পারে, যেমন আপনাদের আমি টাং টুইস্টার দিব। বাংলায় যেমন হচ্ছে বাংলা টাং টুইস্টার খুবই ফেমাস। টাং টুইস্টার আছে যেমন জলে চুন তাজা তেলে চুল তাজা, জলে চুন তাজা তেলে চুল তাজা। এটা আমার কাছে একটু হার্ড লাগে, যদি বলতে পারি অনেক সময়। তো এরকম ইংলিশে অনেক টাং টুইস্টার আছে, যেমন সিশেলস বাই দ্য সিশো। এরকম অনেক টাং টুইস্টার আপনার দিব। তারপরে হতে পারে আমি আপনাদের একটা ওয়ার্ড দিয়ে বলবো, যে এরকম 1 মিনিট সময়ের ভিতরে কয়েকটা ওয়ার্ড, যে বেশি ওয়ার্ড লিখতে পারেন সে হবে উইনার। যদি এই গেম সেগমেন্টে উইনারের জন্য আমরা গিফট দিচ্ছি না, তবে এই গেম সেগমেন্টে যারা উইনার হবেন তারা কিন্তু এই যে বেস্ট পারফর্মার হওয়ার প্রবাবিলিটি বেশি পাবেন, ঠিক আছে? এবং সর্বশেষ ডাউট সলভিং 10 মিনিটস। ক্লাসের আগের ক্লাসে, তার আগের ক্লাসে যতগুলো প্রশ্ন থাকবে, আপনাদের 10 মিনিট সময় আমি দেব। 10 মিনিট সময়ে আপনারা প্রশ্নগুলো করবেন। আর আগে আমি বলে রাখবো যে আগে থেকে এই প্রশ্নগুলো আপনারা রেডি করে রাখবেন, যেন আসলে আপনারা বলতে পারেন। এই স্পেশাল কন্ট্রিবিউশন তো আমি বলেইছি, যে আপনাদের হোমওয়ার্ক সাবমিট করবেন স্পিকিং গ্রুপে। আপনাদের যে নোটগুলো আছে সেগুলো শেয়ার করবেন। আমাদের গ্রুপটার নাম হচ্ছে ডেইলি স্পোকেন ইংলিশ বাই এমএলসি। আমি গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব আপনাদের নোটিশ গ্রুপে। তো কিভাবে কন্ট্রিবিউশন করবেন? ইনভাইটিং ফ্রেন্ডস, শেয়ারিং ইংলিশ কন্টেন্ট, এগুলো। এখন কিছু মোটিভেশনে আসি। মোটিভেশনের বিষয়টা হচ্ছে এই যে ইংলিশ। ইংলিশ নিয়ে ছোটবেলা থেকেই অনেকেই প্যারা খান, আর যারা বড় হয়ে ওর সবাই অ্যাডাল্ট। ইংলিশ নিয়ে সবাই প্যারা খান। প্যারা খাওয়ার মেইন রিজনটা হচ্ছে ইংলিশটাকে আপনারা একটা সাবজেক্ট হিসেবে ধরে নিয়েছেন। ইংলিশটাকে আপনারা একটা সাবজেক্ট নিয়ে হিসেবে ধরে নিয়েছেন। আপনারা যদি ইংলিশটাকে একটা ল্যাঙ্গুয়েজ বা ভাষা হিসেবে যদি ধরতেন, তাহলে কিন্তু আপনাদের এই প্রবলেম গুলো কিন্তু হতো না। ইংলিশের আমরা বাংলা কিভাবে শিখেছি? আমরা বাংলা কিন্তু শুনে শুনে শিখে ফেলেছি। আমাদের কিন্তু বই লাগেনি বাংলাতে। যখন আমরা কথা বলি আমাদের কিন্তু বই লাগে না, আঞ্চলিকতা থাকলেও আমরা বাংলাতে খুব সুন্দরভাবে ইংরেজিতে পারি। এর মেইন রিজনটা হচ্ছে আমরা ইংরেজিতে ধরে নিয়েছি যে এটা একটা সাবজেক্ট, এটাতে ভালো একটা নাম্বার পাওয়ার জন্য আমাদের আসলে এটা পড়তে হবে, ঠিক আছে? এখন এই যে আমি আপনাদের দুপুরের দিকে একটা শেয়ার করেছিলাম কয়েকটা ওয়ার্ড। একটা হচ্ছে ফিজিবল। ফিজিবল। ফিজিবল শব্দের অর্থ হচ্ছে সম্ভব। আপনি আপনার দ্বারা স্পোকেন ইংলিশ সম্ভব যদি আপনার মধ্যে কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা থাকে। আমি একদিন প্র্যাকটিস করলাম 10 মিনিট, আরেকদিন প্র্যাকটিস করলাম না, একদিন আধা ঘন্টা প্র্যাকটিস করলাম, আরেকদিন প্র্যাকটিস করলাম না, এভাবে যদি করেন তাকে বলা হচ্ছে প্রোক্রাস্টিনেশন বা দীর্ঘসূত্রিতা। আপনাদের মধ্যে যখন দীর্ঘসূত্রিতা চলে আসবে, তখন কিন্তু আপনারা স্পোকেন ইংলিশ শিখতে পারবেন না বা ইংরেজিতে কথা বলতে পারবেন না, ঠিক আছে? তো আমার অনুরোধ থাকবে আপনাদের প্রতি, আপনারা প্রোক্রাস্টিনেশন করবেন না। নিয়মিত হোমওয়ার্ক জমা দেবেন, ক্লাসগুলো করবেন, পিডিএফ যেগুলো দেবো সেগুলো পড়বেন, আর প্র্যাকটিস করবেন, রেগুলার প্র্যাকটিস করবেন। আর ইংরেজিকে একটা ভাষা হিসাবে নেবেন, কোনো একটা সাবজেক্ট না। ইংরেজিকে যখন আপনি একটা ভাষা হিসেবে নেবেন, ঠিক তখনই আপনি আসলে ইংরেজিতে কথা বলতে পারবেন। আর লজ্জা শরম থাকলে চলবে না। ইংরেজিতে আসলে কথা বলার সময় লজ্জা শরম থাকলে চলবে না, কারণ আপনি যদি লজ্জা শরম করেন, আপনার যদি লজ্জা থাকে কথা বলার সময়, তাহলে কিন্তু আপনি কথাই বলতে পারবেন না। আপনার ভুল হবে, 100 বার ভুল হবে। হ্যাঁ, 101 বার ভুল হবে না, 100 বার যখন ভুল হবে তারপর আবার আপনার ভুল হবে না। এবং তখন থেকেই আসলে আপনার মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে, এবং ইংরেজিতে আপনি ভালো করবেন। তো আরো যদি কোনো প্রশ্ন থাকে এখন করতে পারেন, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। কারো কি কোনো প্রশ্ন থ্যাংক আছে? ইউ স্যার। থ্যাংক ইউ সো মাচ, ইটস মাই প্লেজার।
আপনাদের কিন্তু আসলে বোরিং লাগবে না আশা করা যায়। তো প্রথম কয়েকটা ক্লাস বেসিক হবে। যারা যারা অ্যাডভান্স আছেন তাদের আসলে বলা যায় যে রিক্যাপ হয়ে যাবে। আর আজকের ক্লাসটা যেহেতু ফার্স্ট ক্লাস ছিল, অনেকে জয়েন হতে পারেননি, আমি একটা ভিডিও দিয়ে দেবো আসলে কিভাবে জয়েন হবেন, আমার এটা আগে দেওয়ার উচিত ছিল। যাই হোক, আর আশা করা যায় আমরা একজন আরেকজনকে সাপোর্ট করব, আমাদের সহায়তা স্যার করার কি কি মাধ্যমে বারে যদি। ক্লাস হবে যদি একটু বলতেন প্লিজ। জি, আপনার প্রশ্নটা আমি শুনতে পারিনি। স্যার কি কি বারে ক্লাস হবে যদি একটু বলতেন প্লিজ। ওই তো এই রবি যে মঙ্গল জুমের মাধ্যমে ক্লাস হচ্ছে না, এভাবেই তো। সপ্তাহে 3 দিন ক্লাস হবে। হ্যাঁ হ্যাঁ, সপ্তাহে 3 দিন ক্লাস। ও আমার ভুল মঙ্গল হয়েছে। বৃহস্পতি। রবি মঙ্গল বৃহস্পতি আমি আপনাদের বলে দিয়েছি। সপ্তাহে 3 দিন ক্লাস, রাত 8টা থেকে শুরু হবে। আর কোনো প্রশ্ন আছে? হ্যালো। হ্যাঁ, যাই বলছিলাম, অনেকেরই আসলে বোরিং লাগতে পারে ফার্স্ট ক্লাস যেহেতু। ওরিয়েন্টেশন জি, ক্লাস আমার থাকলেও একটা আমি। প্রশ্ন আছে হ্যাঁ বলেন। স্যার। বলেন। এটা শুরু থেকে এটা করাবেন না, আমরা তো ইংলিশ সম্পর্কে তো ধারণা নাই। এই তো আমি শুরু আপনাদের। হ্যাঁ হ্যাঁ, বলছি তো। আমি তো বেসিক থেকে আপনাদের দেখিয়ে দিলাম না যে আপনাদের প্রথম প্রনাউন্সিয়েশন শিখাবো, একদম এবিসিটি কিভাবে উচ্চারণ করবেন সেটা। তারপরে আপনাদের বেসিক টেন্স, বেসিক সেন্টেন্স ফরমেশন, একটা বাক্য কিভাবে তৈরি করবেন। আপনার কিন্তু এই যে আমি একটু আগেই বললাম যে ইংলিশ হচ্ছে একটা ভাষা, এটাকে ভাষা হিসেবে নেবেন। আপনি যদি সাবজেক্ট হিসেবে নেন তখন আপনাকে গ্রামার পড়তে হবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন, একটা ভাষার গ্রামার আগে সৃষ্টি হয় নাকি ভাষা আগে সৃষ্টি হয়? বলেন। ভাষা আগে সৃষ্টি হয়। হ্যাঁ, ভাষা সৃষ্টি হয়। এখন আপনি ইংরেজিতে কথা বলার জন্য গ্রামার ইম্পর্টেন্ট কিনা সেটা আগে দেখবেন। আপনার এতটুকু এত হাই লেভেলের গ্রামার জানার আসলে দরকারই নাই। আমি যেগুলো দেখিয়ে দিব সেন্টেন্স কিভাবে ফরমেশন করবেন সেটা। সেন্টেন্স ফরমেশনের পরে আপনাদের টেন্স দেখাবো, টেন্স দেখালে আপনারা আহ, হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। টেন্স তিনটাই আছে, সেগুলো ডিটেলস আমি ক্লাসে দেখিয়ে দিব। তারপরে কোয়েশ্চেন ফরমেট, কিভাবে প্রশ্ন করবেন শেষ। প্রশ্ন করার পর্যন্ত যদি আপনি আমাদের পারেন আপনার বেসিক একজন একদম কমপ্লিট হয়ে যাবে, একদম শুরু থেকেই আপনার কমপ্লিট হয়ে যাবে। আর এত আমাদের এখন সর্বপ্রথম অর্থগুলো জানতে হবে, প্রত্যেকটি হ্যাঁ, ইংলিশের শব্দ অর্থ আপনাদের এগুলো শব্দের যদি অর্থ। আমরা হুম হুম, আমি তো আপনাদের শব্দ ভোকাবুলারি পিডিএফ দিব, পাশাপাশি আমি ক্লাসের যে নোট থাকবে সেই হ্যাঁ, নোটে অতগুলোই আমি। তো জানতে হবে প্রথমে। হ্যাঁ, ক্লাস নোটে আমি ভোকাবুলারি এড দিয়ে দেবো, সেগুলো শিখলেই হবে এক্সট্রা। আসলে ভোকাবুলারি এত শেখা মুখস্থ করার দরকার নাই, শিখতে পারেন, বাট মুখস্থ করলে মুখস্থ থাকে না, নর্মাল একটা বিষয়। জি হ্যাঁ স্যার, লিগাল। অনেকে আছে দেখা যায় যে উচ্চারণ করতে পারে না, বানান ঠিক হ্যাঁ, হয় আমি বুঝতে পারছি আপনার বিষয়টা। এখন উচ্চারণ যে উচ্চারণ করতে পারেন না, আমি করতে কিন্তু পারে উচ্চারণ সহ শব্দের অর্থগুলো উচ্চারণ সহই দিয়ে দিব আপনাদের। না, এটার জন্য কি সমস্যা? আর উচ্চারণ কিভাবে করবেন টিপসটাও আমি ক্লাসেই দিব। একদম নেটিভদের মতো আপনাদের উচ্চারণ কাছাকাছি হয়ে যাবে। আর শব্দ, বড় বড় ওয়ার্ড কিভাবে উচ্চারণ করবেন, সিলেবল ভেঙে কিভাবে করবেন সেটার জন্য আমি আলাদা একটা দেখি ক্লাস দিতে পারি, অথবা আপনাকে আমি কোনো একটা শিট দিয়ে দেব। আর কার কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম স্যার। আমি বলতেছিলাম যে অনেকেই দেখা যাচ্ছে যে ভোকাবুলারি অনেকেরই মুখস্থ, কিন্তু অনেকেরই আবার মুখস্থ থাকে না। আবার ইংলিশ শেখার ক্ষেত্রে বা ইংলিশে কথা বলার ক্ষেত্রে ভোকাবুলারিটা জানাটা খুবই জরুরি। তো আমি আর কি আপনার কাছে যে রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে যে আপনি নির্দিষ্ট কিছু অল্প কিছু ভোকাবুলারি আমাদেরকে হোমওয়ার্ক দিতেন এবং পরের দিনটা যদি বুঝাই নিতেন, হ্যাঁ যদি হ্যাঁ হ্যাঁ এভাবে হ্যাঁ, করতেন। অবশ্যই অবশ্যই, আমি আপনাদের ক্লাসে প্রতিদিন 10টা করে ভোকাবুলারি, 2-3টা করে ইডিয়ম, ফ্রেজ, প্রভাব, ইংলিশের যেগুলো মুখস্থ মেমোরাইজিং পার্ট গুলো আমি আপনাদের দেখিয়ে দিব। আপনাদের মানে হোমওয়ার্ক দিব আর কি। সেগুলো আপনারা ফেসবুক গ্রুপে শেয়ার দিবেন। আর আমি ক্লাস নোটের ভিতরে যে এই ক্লাসের জন্য এতগুলো ভোকাবুলারি দরকার সেগুলো আমি আপনাদের অর্থ সহ এবং প্রনাউন্সিয়েশন সহ এড দিয়ে দিব। যেমন আপনাদের প্রথম ক্লাসটা থাকবে প্রনাউন্সিয়েশনের, প্রনাউন্সিয়েশনের শব্দটা থাকবে, সেটার উচ্চারণ এবং অর্থটা কি এরকম যে আপনার কথা বলার সময় এই যে ডেইলি এক্সপ্রেশনস আমাদের যখন আসবে তখন থেকে আসলে আপনাদের ভোকাবুলারি দেখবেন অটোমেটিক আপনাদের ভোকাবুলারি একটু বেশি বেড়ে যাচ্ছে। আর প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে আসলে ভোকাবুলারি মুখস্থ করে পারবেন না।
কথা বলার সময় যখন আপনি ব্যবহার করবেন, ঠিক তখনই আপনার ভোকাবুলারিটা মুখস্থ হয়ে যাবে। আর কোনো আর প্রশ্ন? একটা একটা বিষয় জানার ছিল। হ্যালো জি বলেন। হ্যাঁ বলেন। স্যার, আমাদের যে ক্লাসগুলো নেবেন আপনার, মানে হচ্ছে ক্লাস নেওয়ার আগে যদি আমাদের পিডিএফটা শেয়ার করতেন তাহলে আমাদের ক্লাসটা বুঝতে মনে হয় আর একটু ভালো হতো আর কি। মানে আগামীকাল যে ক্লাসটা নেবেন সেটা যদি তার আগে হচ্ছে আমাদের কাছে শেয়ার করতেন, হচ্ছে আপনার যে ইয়েটা স্লাইডটা দিতে চাচ্ছেন আর কি, আচ্ছা পিডিএফ তাহলে সমস্যা নেই, ক্লাস। আমি ক্লাস আগে দিয়ে দিব, সমস্যা নেই। আগের দিন আমি ক্লাস স্লাইড দিয়ে দিব, আপনাদের সমস্যা নেই, নোট আগে দেওয়া যাবে। জি স্যার, যে আগে স্লাইডটা দিলেন আর ক্লাস শেষে ভিডিওটা দিলেন, এটা জন্য আমাদের জন্য স্যার উপকার হবে আরো ভালো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, সমস্যা নেই, এটা আমি হলে একটু ভালোই হবে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। ধন্যবাদ, আমি আমি দিয়ে দিব আপনাদের। আর কোনো প্রশ্ন? আর আমার একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ বলেন। এটা কি এটা কি স্যার গ্রামার সম্পর্কে আপনারা কি এটা পরে শিখাবেন, না না গ্রামার জমিতে এই তো আমি থাকবে না? বললাম না, আমি আপনাদেরকে বললাম না যে ইংরেজি একটা ভাষা। আপনি ভাষা শিখতে হলে গ্রামারটা যতটুকু লাগে, আপনার ইংরেজি কথা বলতে যতটুকু গ্রামার লাগে ততটুকু আপনি শিখতে পারবেন। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আপনাদের টেন্স শেখানো হবে, তারপরে পার্সোনাল স্পিচ দেখিয়ে তো দিবই কিছুটা, আর সেন্টেন্স ফরমেশন, আসলে এগুলো শিখলে আর এত হাই লেভেলের গ্রামার লাগে না। জি জি। তারপর বলেন, আচ্ছা। আর কেউ আছেন? আচ্ছা, আগামীকাল কাল থেকে কিন্তু আমাদের একদম রুলস রেগুলেশন যেগুলো আছে আমি আপনাদের সেগুলো ফলো করেই ক্লাস হবে একদম। আহ, সবাই রুল মেনটেন করবেন। আর ভিডিও এবং ভয়েস গুলো সেগুলো আপনারা অফ করে রাখবেন ক্লাস শুরুর থেকেই। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমি এখানে আসসালামু ভিডিওটা আলাইকুম। হ্যাঁ অফ করে দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম।